ওং নমঃ শিবায়। কর্কট রাশির জাতক-জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 20 নভেম্বর, 21শে নভেম্বর এবং 22শে নভেম্বর আগামী 3 দিনের মধ্যে আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে। কারণ আগামী 3 দিনের মধ্যে চন্দ্রদেব আপনার রাশি সাপেক্ষে ঠিক পঞ্চম ঘরে গোচর করবে। আর এই গোচর পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনার পঞ্চমে ঠিক মঙ্গল, সূর্য, বুধ এবং চন্দ্রের মতো গ্রহের উপস্থিতি, যা কিন্তু আপনার বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ সেটা সম্পর্কের জায়গায়, পড়াশোনার ক্ষেত্রে, সন্তানের দিক দিয়ে, ইনভেস্টমেন্টের জায়গা থেকে বড় কিছু প্রাপ্তির ক্ষেত্রে, আর্থিক বিষয়ে, পড়াশোনা, চাকরির জায়গাতে এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু থাকবে। তো আপনার জন্য ঠিক কেমন কি পরিবর্তন হবে, কোন জায়গায় আপনি সতর্ক থাকবেন, কোন ক্ষেত্রে আপনাকে একটু বুঝে চলতে হবে, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য। ভিডিও না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন ঠিক কী ঘটনা বা কী পরিবর্তন আপনার জন্য হতে চলেছে। তো সবটা আলোচনা করব, আপনারা সঙ্গে থাকুন, কোনোভাবে না কেটে না স্কিপ করেই কিন্তু ভিডিওটা দেখবেন। শুরুতেই প্রথমে একটা কমেন্ট করে দিন, ওং নমঃ শিবায়। কর্কট রাশির রাশিচক্রে চতুর্থ রাশি কর্কট রাশি। সবার প্রথম পরিবর্তন, আপনারা যারা পারিবারিক ক্ষেত্রে খুব বেশি ঝগড়াঝাটি, ঝামেলা, অশান্তি, ভুল বুঝাবুঝি এরকম কিছু যদি ফেস করছিলেন, সেখান থেকে কিন্তু একটা রেহাই পাওয়ার সুযোগ সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাবে। পারিবারিক মহল অনেকটাই ভালো থাকবে এবং পরিবারের ক্ষেত্রে আপনি কোনো সুখবর পর্যন্ত পেতে পারেন। পরিবারে কোনো শুভ কাজ হতে পারে, পরিবারে আনন্দ মহল ভরপুর বজায় থাকবে। সেখানে কিন্তু আপনাদের জন্য দিনকাল বেশ ভালো রয়েছে। এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে, যারা অনেক দিন ধরে কোনো জমি জায়গা সংক্রান্ত কোনো কাজে নানান রকমের সমস্যা ফেস করছিলেন, তো সেই সমস্যার সমাধান ঘটবে এবং সেখানে আপনার সুফল আসার সুযোগ সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। সে জায়গায় কিন্তু আপনাদের জন্য দিনকাল বেশ ভালো লক্ষ্য করা যাবে বা লক্ষ্য করতে চলেছেন। এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ প্রভাব, যেটা আপনারা বহুদিন ধরে চেষ্টা করছেন, কেউ সন্তান প্রাপ্তির জায়গায় নানান রকমের সমস্যা ফেস করে আসছেন বা কারো সন্তান থেকেও তাদের নানান রকমের ঝামেলা ফেস করতে হচ্ছিল, সেখানে কিন্তু এবারে অনেকটা পরিবর্তন হবে। তবে শুরুতেই একটা কথা অবশ্যই এখানে বলে রাখা জরুরি, যেহেতু এখানে মঙ্গল, সূর্যের মতো গ্রহের উপস্থিতি রয়েছে, ফায়ার প্ল্যানেটের উপস্থিতি, যদিও বা মঙ্গল তার নিজের রাশিতে আছে, তারপরেও যদি আপনার জন্মছকে মঙ্গল খারাপ না হয়, সূর্য খারাপ না হয়, তাহলে তো ঠিকঠাক রয়েছে। আদারওয়াইজ সামান্য চিন্তা এখনও থাকতে পারে, কারোর জন্য এটা একটু সমস্যাদায়ক হয়ে উঠতে পারে। যদি আপনার মঙ্গল, সূর্য খারাপ হয়, তাহলে আপনার সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা ঝামেলা বাড়তে পারে যদি খারাপ থাকে। আদারওয়াইজ তেমন কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না, বরং ভালো ফলই আপনারা পাবেন। সন্তানের দিক দিয়ে আপনি খুব ভালো সুনাম পেতে পারেন, সেটারও সম্ভাবনা রয়েছে। সন্তান প্রাপ্তির জায়গায় সুফল আসার সম্ভাবনা বেশ ভালো, আপনারা সেইখানে মনোযোগ রেখে এগিয়ে যেতে পারেন। যারা বহুদিন ধরে অনলাইন কাজকর্ম, ব্যবসা পাতির জায়গায় রয়েছেন, কিন্তু ব্যবসা ক্ষেত্রে নানান রকমের ওঠাপড়া তেমন লেগেই রয়েছে, কোনোভাবে একটা স্টেবিলিটি পাচ্ছিলেন না, তো ওই জায়গায় কিন্তু এবারে আপনারা সুফল প্রাপ্তি করার সুযোগটা পাচ্ছেন। এছাড়া যারা কোনো রকম কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিয়েছেন, কোনো পরীক্ষা রয়েছে বা কোনো ইন্টারভিউ রয়েছে, আগামী 3 দিনের মধ্যে যদি এই ধরনের কোনো কিছু থাকে, তো সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত পজিটিভ এবং সুফলদায়ী হতে চলেছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করে রাখেন, আপনারা অবশ্যই সেখানে আপনার ইনভেস্টমেন্টের দিকে গুরুত্ব রাখবেন। বড় কোনো প্রাপ্তি, বড় কোনো লাভের সুযোগ আপনারা কিন্তু ইতিমধ্যে পেতে পারেন, সেটারও সম্ভাবনা বেশ ভালো রয়েছে। এছাড়া যারা রাজনীতির জায়গায় রয়েছেন, সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন বা আছেন অলরেডি, তো সেখানেও কিন্তু আপনাদের একটা ভালো নাম সুনাম হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার এই মুহূর্তে মাইন্ডসেট একবারে খুবই শার্প থাকবে, আপনার মধ্যে অলসতার ব্যাপারটা কিন্তু একবারেই লক্ষ্য করা যাবে না, যেটা লক্ষ্য করা যাচ্ছে গোচর অনুপাতে।
আপনি খুবই এনার্জেটিক, খুবই অ্যাক্টিভ থাকতে পারবেন এবং আপনার এই অ্যাক্টিভনেসের কারণে যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজে সফলতা অর্জন করতে পারেন। অনেকে অনেক ক্ষেত্রে থাকবেন, তো সেই জায়গায় কিন্তু সফলতা আসবে। পজিটিভ এনার্জি আপনার লোককে প্রভাবিত করবেন। আপনার সিনিয়র বস যারা রয়েছে তাদের আপনারা প্রভাবিত ভালো করতে পারবেন, তাদের অ্যাটেনশন আপনি নিতে পারবেন, সেই সম্ভাবনা সেরকম সেদিক দিয়ে খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। এরপরে আসছি সম্পর্কের জায়গায়, অর্থাৎ সেটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, প্রেম সম্পর্ক হতে পারে, মা বাবার সাথে হতে পারে। তো সম্পর্কের জায়গায় রাগ অভিমানের ব্যাপারটা হুটহাট করে আসতে পারে। ইগোর ব্যাপারটা কিন্তু এখানে অনেক বেশি কাজ করবে, তাই সেই জায়গাটাকে আপনাকে বিশেষভাবে খেয়াল রেখে কম করতে হবে। ইগোর জায়গায় আপনারা একেবারে এড়িয়ে চলবেন। কোনো কিছুতে ইগো না নিয়ে আসাই আপনাদের জন্য খুব ভালো হবে, সেখানে আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন। যারা বহুদিন ধরে ব্যবসা করবেন প্ল্যান তো করছেন, কিন্তু ব্যবসা শুরু হয়নি, আপনারা শুরু করতে পারেন। সে জায়গায় কিন্তু আপনারা অবশ্যই সুফল পেয়ে যাবেন। আর আপনারা কথাবার্তাতে একটুখানি গুরুত্ব রাখবেন। যখনই আপনারা কারোর সাথে কথা বলবেন, সেটা কিন্তু জরুরি রয়েছে। বড় কোনো লাভের আশা রাখতে পারেন, বড় কোনো প্রাপ্তির সুযোগ থাকবে, আপনারা কিন্তু অবশ্যই সেখানে মনোযোগ রাখুন। সেদিক দিয়ে আপনাদের কিন্তু সুফল আসার সুযোগ সম্ভাবনা বেশ ভালো থাকবে। খরচ একেবারেই কম করুন, সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। ইনভেস্টমেন্ট অবশ্যই বুঝে করা প্রয়োজন। আপনারা যারা বহুদিন ধরে ইনভেস্টমেন্ট করবেন প্ল্যান তো করছেন, কিন্তু ইনভেস্টমেন্ট করেননি, আপনারা শুরু করতে পারেন। ইনভেস্টমেন্টের জায়গা আপনাকে খুব ভালো সফলতা দিতে চলেছে। যারা ব্যবসা করবেন শুরু করতে পারেন। ব্যবসা কোনো আইনি জটিলতা চলছিল, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আইনি জটিলতায় সমস্যার সমাধান পাওয়ার সুযোগ সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, আপনারা যারা চাকরির জন্য প্রস্তুতি নিয়েছেন তাদের জন্য কোনো সুখবর আসবে। যারা পড়াশোনার জায়গায় কোনো পরিবর্তন চাইছেন, সেটা কিন্তু পেতে পারেন। সেই সুযোগটা আপনাদের জীবনে আসবে। আপনারা আপনাদের মতো করে অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন। কয়েকটা ব্যাপারে বিশেষ বিষয়ে ধ্যান রাখা আপনাদের জন্য জরুরি। আমার কিন্তু আপনাদের জন্মছক জানা নেই, তো সেই সুবাদে আপনারা কয়েকটা ব্যাপারে যদি ধ্যান রাখতে পারেন তো খুবই ভালো হয়। প্রথমত হচ্ছে, আপনি নিজের রাগটাকে খুবই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন। কথাবার্তায় বুঝে চলবেন, কোনোভাবে ইগো ব্যাপারটা যাতে না আসে সেটাকে বিশেষ ধ্যান রাখুন। সন্তানের ব্যাপারে বিশেষ একটু খেয়াল রাখবেন। সন্তানদের স্বাস্থ্য, তাদের কেরিয়ার, তাদের নিয়ে চিন্তা বা তাদের সাথে কথাবার্তা যখন বলবেন একটু বুঝে শুনে কথা বলবেন, তাহলে বেটার হবে। আর গোপন শত্রুর ঝামেলা যেটা অনেক দিন ধরে রয়েছে, সেই জায়গাটা একটুখানি সতর্ক থাকলেই হবে। অনেকে রয়েছে যারা আপনার নাম খারাপ করার চেষ্টা করবে, তো সেই জায়গাটা আপনাকে ধ্যান রাখতে হবে। আপনি অবশ্যই মহাদেবের নাম জপ করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, অবশ্যই আপনি সুফল পেয়েই যাবেন। কমেন্ট অবশ্যই করবেন। ওম নমঃ শিবায়।